যে সমস্ত লোকগুলো মানুষকে ভুল বোঝাচ্ছে, তা না হলে চিন্তা করে অমুক মসজিদের মধ্যে ঠাকুর রয়েছে, অমুক মসজিদে অমুক মাজারের তলায় রয়েছে। আপনি একটা কাজ করে দেখুন, যত নেতা আছে না, ওদের বাড়িগুলো খুঁজে দেখুন, ওদের বাড়ির তলায় শিব ঠাকুর শুয়ে আছে। ওদের বাড়িগুলো খোদাই করে দেখুন, মোদির বাড়ি খোদাই করুন, অমিত শাহর বাড়ি খোদাই করুন, যোগীর বাড়ি খোদাই করুন, দেখবেন ওর নিচে শিব ঠাকুরের মন্দির আছে, মূর্তি আছে। হ্যাঁ, আল্লাহর ওলি ভারতবর্ষের মধ্যে খাজা গরিবে নওয়াজের মাজারের ভিতরে তুমি বলতেছো ওখানে শিব ঠাকুর আছে। আরে গাধার দল, শিব সম্পর্কে আগে তুমি জানো। শিব নিজেই বলেছেন সত্যম শিবাম সুন্দরা, সত্য শিব সুন্দর। এই তিনটার ব্যাখ্যা তুমি আগে জানো। পণ্ডিতকে জিজ্ঞাসা করো, ব্রাহ্মণকে জিজ্ঞাসা করো। আমরা যেমন কোনো কিছু হইলে আমরা জিজ্ঞাসা করি, কাকে জিজ্ঞাসা করি? আলেমকে জিজ্ঞাসা করি, হাফেজকে জিজ্ঞাসা করি। যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু আলিমুল গায়বি ওয়া শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। আছে কিনা কোরআনের মধ্যে? আছে। তো এইটা যদি আমাদের মনের মধ্যে হয়, তাই এই জায়গাটায় আল্লাহ কি বললো? ও হাফেজ সাহেব একটু বুঝিয়ে বলেন তো, ও মাওলানা সাহেব বুঝিয়ে বলেন তো। তাহলে আমরা হাফেজ সাহেব এবং মাওলানা সাহেবের কাছে গেলে ওলামা হযরতেরা যে ব্যাখ্যাটা পেয়েছেন আমাদের সেই ব্যাখ্যাটা দেবে। আপনি কালকেই ব্রাহ্মণের কাছে চলে যান, গিয়ে জিজ্ঞাসা করুন সত্যম শিবাম সুন্দরা। তিনটির ব্যাখ্যা হলো সত্য, শিব, সুন্দর। এই তিনটির প্রমাণ দিতে বলে। চিন্তা করুন, ওই ঝোলাছাপ ব্রাহ্মণেরা হিন্দু সম্প্রদায়দেরকে চিরজীবন পায়ের তলায় রেখেছে, আগেও রেখেছে, এখনো রাখছে, ভবিষ্যতেও রাখবে। আপনাকে জানতে হবে ধর্ম। যদি আপনি না জানেন, চিরজীবন আপনি ব্রাহ্মণের কথা শুনবেন কেন? আপনার জানার অধিকার আছে। আপনি শুনে নিলেন অমনং ব্রাহ্মণং সেবায় নমঃ, দানমং দক্ষিণামং, ওং পূজ্য রূপানমং স্বর্গস্বরামানং। ব্রাহ্মণ বলে দিল, হে জাতিরা, এই শূদ্রবাসীরা, তোমরা যদি স্বর্গে যেতে চাও তাহলে তোমরা ব্রাহ্মণকে সেবা করো, ব্রাহ্মণকে দান করো, ব্রাহ্মণকে ভোজন করো। দান দক্ষিণার ভোজনের মাধ্যমে যদি ব্রাহ্মণ খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তবেই তুমি স্বর্গের স্থান লাভ করতে পারবে। চিন্তা করেছে? এ জাতিকে অন্ধকারের মধ্যে রেখেছে, এ জাতিকে ডুবিয়ে রেখেছে, এ জাতিকে ধর্ম পড়তে দেয়নি, ধর্ম জানতে দেয়নি, ধর্ম বুঝতে দেয়নি, ধর্ম করতে দেয়নি। যার জন্য এ জাতি এখন বলতেছে আজমিরের মাজারের নিচে মহাদেবের মূর্তি আছে। আরে গাধার দল, হিন্দু শাস্ত্র শিব পুরাণের মধ্যে বলেছেন মহামায়া শক্তি রূপানমং ভগবানং দেবাদিদেব মহাদেব রূপানমং ভগবানমং। এই যে কথাটা শিব পুরাণের মধ্যে শিব বলল আমি সর্বশক্তিমান। যে লোকটি, যে মানুষটি সর্বশক্তিমান হয়, তাকে মাটির তলে মুসলমানরা দাবিয়ে রাখে কি করে? এ ঝোলাছাপ গাধার দলেদেরকে বুঝিয়েছে, এরা মনে করছে তাই হবে হয়তো। কিন্তু এই মন্ত্রটি বললে না, এই শ্লোকটি জানলে না। তুমি নিজেই বলেছ যে মহাদেব সর্বশক্তিমান। যে সর্বশক্তিমান, এত শক্তিমান, সেই লোকটিকে কি করে মাজারের ভিতরে দাবিয়ে রাখতে পারে? ভারতবর্ষের মধ্যে যদি মুসলমান মনে করত, এতদিন মুসলমান রাজত্ব করেছে, যদি মুসলমান মনে করত
যে ভারতবর্ষের মধ্যে একটি হিন্দুও থাকবে না, একটি মন্দিরও থাকবে না, তাহলে কিছুই থাকতো না। কিন্তু আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবারা, সংখ্যালঘু হিন্দুরা, খ্রিস্টানরাও, অন্যান্য জাতিরা তোমাদের কাছে আমানত। যদি তোমরা আমানতকে খেয়ানত করেছো, তাদের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, শক্তির বলে, ক্ষমতার বলে, টাকার বলে, ধনের বলে, জনলোকের বলে, পাওয়ারের বলে, তাহলে জেনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে আমি সংখ্যালঘুদের হয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দেব। বিশ্বনবীর থিওরি। আজ দুদিন তুমি পাওয়ার পেয়েছো, বলেছো মুসলমানদের অস্তিত্ব রাখবো না। মুসলমান দেখেছো কোথায়? পিতৃরাজ খাজা গরিবে নওয়াজ যে জায়গার মধ্যে বসেছিল, ওই জায়গায় পিতৃরাজের উঠ বসবেন বলে রাজার লোকজনেরা এসে বলল, ফকির বাবা উঠো। কেউ হিয়া हमारा राजा का ऊँट बैठता है। फकीर बाबा बोलते बैठो। खाजा गरीबे नवाज সেখান থেকে উঠে চলে গেলেন, উট বসে গেল। সন্ধ্যার সময় যখন উটগুলো ফিরিয়ে নিয়ে যেতে চাইছে পিতৃরাজের লোক লস্করেরা, তখন উট আর উঠছে না, মারছে, পেটাচ্ছে। উট নড়ছেও না, চড়ছেও না। যে খাজার একটি দুয়ার বিনিময়ে পিতৃরাজের সমস্ত উটগুলো সেখানে বসে পড়েছে, সেই খাজা গরিবে নওয়াজের মাজার সম্পর্কে তুমি বাজে মন্তব্য করেছো, বলেছো ওখানে মহাদেব আছে। তাহলে তোমাদের দেবতার কি ক্ষমতা থাকলো আমাকে বোঝাতে পারবে কি? খাজা গরিবে নওয়াজ যে আয়না সাগরটাকে লোটার মধ্যে পুড়ে দিল, গোটা আয়না সাগরের পানি একটি লোটার মধ্যে চলে গেল। একটা কথা আছে, প্রবাদ বাক্য, পিপিলিকার পাখা গাজায় মরিবার তরে, তোমারও পাখা গাজিয়েছে মরিবার তরে, সময় আসছে না। তার আগে আমরা মুসলমান, আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে সচেত হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে দিনদার হতে হবে, আমাদেরকে ইমানদার হতে হবে। এই যে মসজিদে যান নামাজ পড়তে, কেন? নামাজ তো আপনার জন্য নয়, কিন্তু ফালতু যান সেখানে মসজিদে। আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন নামাজ তো মোমেনের জন্য, আপনি আমি তো মোমেন না। আমাদের মধ্যে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারী, দালালি, এ থেকে শুরু করে এইগুলো দোষগুলো আমাদের মধ্যে আছে, কিন্তু আল্লাহ তো বললেন মুমিনের জন্য নামাজ। যদি আমরা মুমিন হতে পারি, যেমন উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে অল্প কয়েকজন সাহাবা নিয়ে, 313 জন সাহাবা নিয়ে আল্লাহর নবী হাজার কাফেরের বিরুদ্ধে বিজয় হয়েছিল। যদি আমরা মুমিন হতে পারি, তাহলে আমাদের বিজয় অনিবার্য। এ তো চুনোপুটি, এইগুলো লাফালাফি করতেছে। একটা চোর অমিত শাহ, একটা মিথ্যাবাদী মোদি, আর একটা পকেট মার হলো যোগী। এই কয়টা ভারতটাকে শেষ করে দিতে চাইছে, আর চাইছে মুসলমানদের অস্তিত্বগুলো নষ্ট করে দিতে। আরে গাদার দল, ইসলামের ইতিহাস দিয়ে দেখো, তোমার থেকে বড় বড় পণ্ডিত ছিল, নমরুদ ছিল, ফিরাউন ছিল, কারণ ছিল, হামান ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাহেবা ছিল, বড় বড় পণ্ডিত ছিল ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। ধূলিসাৎ করতে এসে তারা নিজেরাই ধূলিসাৎ হয়ে গেছে। তোমরা তো তার জায়গায় চুনোপুটি, তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এখনো সময় আছে, ভালো করে শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে যদি মানতে পারো, তবেই তোমার জিন্দেগির শান্তি আসবে। আর এটা যদি তুমি ভুলে যাও, শান্তি থাকার কোনো রাস্তাই নেই। এই কলমার জন্যই
এই কলেমার জন্য সাহাবা আজমাইনরা জান আর মালকে কোরবান করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত গাররা গাররা সাহাবারা, খালিদ বিন ওলীদের মতো সাহাবারা, আবু হুরায়রার মতো সাহাবারা, বড় বড় সাহাবারা এই কলমার মানে তারা বুঝতে পেরেছেন, কিন্তু আমরা বুঝতে পারিনি। আমার তো নামাজের দরকার নেই, আমার তো রোজার দরকার নেই, আমার তো হজের দরকার নেই, আমার তো যাকাতের দরকার নেই, এগুলো তো আমার দরকার নেই। দরকার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এটা আপনার ভিতরে এসে যাবে, অটোমেটিক নামাজ, রোজা, হজ, যাকাত এসে যাবে। এত লাফালাফি কিসের জন্য? নামাজের জন্য, রোজার জন্য। আগে কালেমা যখন আমার অন্তরের মধ্যে ঢুকে যাবে, যে কলমাকে ঢুকিয়ে ফেলেছে তার নামাজ কাজাই হতে পারে না, রোজা কাজাই হতে পারে না। ধনী থাকলে হজের প্রশ্নই আসে না, যাকাতের প্রশ্নই আসে না। আমরা বিয়ে করতে গেলে কি গো, বিয়ের সময় কি ইমাম সাহেব বলে, এই দেখ তোরে ওই কাপড় দিতে হবে, শাড়ি দিতে হবে, চুড়ি দিতে হবে, কানে দিতে হবে, নাকে দিতে হবে, খাওয়া দিতে হবে, এ দিতে হবে, সে দিতে হবে, এগুলো কি বলা হয়? বলেন। খালি বলে এত টাকা দেন মরে, তোমাকে অমুকের ছেলে অমুক বিয়ে করতে এসেছে, তুমি রাজি আছো কি? কবুল থাকো তো বলো, মাইনে কবুল কিয়া। যখনই আপনি কবুল বললেন, সঙ্গে সঙ্গে ওই মেয়েটার কিয়ামত পর্যন্ত না, মৃত্যু পর্যন্ত যত দায়িত্ব, তাকে কাপড় দেওয়া, তাকে খাওয়ানো, পড়ানো, ডাক্তার দেখানো, বাপের বাড়ি যাওয়া, খরচা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব অটোমেটিক আপনার ভিতরে এসে গেছে। আপনি তো এই কথা বলতে পারবেন না, না আমি বিয়ে করার সময় বলেছিলি কাপড় দেবো, আমি বিয়ে করার সময় বলেছিলাম তোর বাপের বাড়ি যাওয়ার জন্য টাকা দেবো, আমি বিয়ে করার সময় বলেছিলাম তোর ডাক্তার দেখাবো। না, অটোমেটিক সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে যাবে। তো এর জন্যই বলতেছি, আসুন আমরা আমাদের জিন্দেগির পরিবর্তন আনি। আমাকে দেখে রাস্তা দিয়ে চললে কেউ আমাকে হিন্দুর ছেলে বলবে গো? আপনি সত্য করে বলেন, বলবে? কারো ক্ষমতা নেই বলার। তাহলে আমার জিন্দেগিটা পরিবর্তন হয়েছে। জিন্দেগির পরিবর্তনের পরে ভিতরের গুলো পরিবর্তন হয়েছে, কারণ আমি তো সেই মন্ত্র পরে অন্যওয়ালা লোক। ভূ ভুবেশ্বতস্বিদ বলেন না, যাদে বিসর্বভূতে ওং নমঃ তস্যৈ, ওং নমঃ তস্যৈ, ওং নমো নমঃ, এগুলো পড়া লোক। তো সেই লোকটাকে যদি আল্লাহ কলমা শরীফ পড়িয়ে যদি দ্বীনের রাস্তায় এনে মুসলমান করে ছেড়ে দিতে পারে, তাহলে আপনি আমি চুনোপুটি কি করতে? এর জন্যই বলছি, ধর্ম আপনাকে আমাকে জেনে নিতে হবে। কারো কথায় কোনো গুজবে কান দেওয়া যাবে না। হিন্দু মুসলমান সমস্ত জাতিকে বলতেছি। এ কয়দিন আগে আমার কাকা মিঠুন চক্রবর্তী কি বললো গো? বললো না মুসলমানদেরকে একেবারে মেরে মুসলমানদের কবরে পুঁতে দেবো, বলেছে কি বলেনি বলুন? হ্যাঁ বলেছে। তাহলে কি কারণে বললো গো? মুসলমানের অবদান গুলো ভুলে গেল। ভারতবর্ষের মধ্যে যত বড় বড় পণ্ডিত আছে, বড় বড় নেতা আছে, বড় বড় হাঁটা আছে, সমস্ত লোক মুসলমানদের অবদান গুলো ভুলে যাচ্ছে। যে সময় কলকাতা থেকে বোম্বে চলে গেল মিঠুন, থাকার জায়গা ছিল না, খাবার জায়গা ছিল না, পার্কে থাকতেন, ফুটপাতে শুয়েছেন, গ্যারেজে শুয়েছেন। তখনকার যুগে মেহমুদ নামে একজন আদিল ছিল মুসলিম, তাকে সেই রাস্তার থেকে তুলে নিয়ে গিয়ে আর সুপারস্টারের জায়গায় তোমাকে পৌঁছে দিয়েছে। এক্ষুনি ভুলে গেলে তুমি? আজ এই যে যত কিছু আমাকে দেখতে পাচ্ছেন, এগুলো মুসলমানদের দান, মুসলমানদের দান। আমার বাবার বাড়ি থেকে আমি দান নিয়ে এসেছিলাম, সব বউ ব্যাক করে দিয়েছি। তাহলে এখন যদি আমি সেই মুসলমানদের দানগুলো, ভালোবাসাগুলো, তাদের সেবাগুলো, তাদের আর্থিক সাহায্যগুলো, তাদের ভালোবাসাগুলো যদি ভুলে যাই, তাহলে আমার মতো মুনাফিক জগতের মধ্যে আর কেউ হবে গো? তুমি কি করে ভুলে গেল? হ্যাঁ, লকডাউনে তোমার বাবা বাসন কুমার চক্রবর্তী মারা গেল কলকাতায়। মিঠুন তখন ওটিতে বাড়িতে, তখন বাবার মুখ অগ্নি করতে হবে হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী।
অমনং চলচিত্তাং রূপানাম অগ্নিরূপানাম ভগবানং শাস্তাদেবায় নমস্তুতে ওম শান্তি রূপানাম সর্ব সরমানাং। এই মন্ত্রগুলো পড়ে বাবার মুখে তো আগুন দিতে হবে সন্তানকে। এই থিওরিরাও এই ঝোলাছাপ ব্রাহ্মণগুলো হিন্দু সমাজকে বোকা বানিয়েছে। বাবার মুখে আগুন দিলে বাবা নাকি স্বর্গে যাবে। গাঁজাখড়ি গল্প। চলে যান আপনার শাস্ত্র অথর্ববেদের মধ্যে চলে যান, ঋগ্বেদের মধ্যে চলে যান। ঋগ্বেদ বলেছে অমনং অগ্নিকুণ্ড রূপানামং নরক শান্তি রূপানামং দেবায় নমস্তুতে। আগুন হলো নরকের অগ্নিকুণ্ড থেকে সৃষ্টি। আগুন যদি নরকের অগ্নিকুণ্ড থেকে সৃষ্টি হয়, তাহলে সেই নরকের আগুন দিয়ে যদি আপনি আমাকে পুড়িয়ে দেন, তাহলে আমি স্বর্গ কি করে যাব? মানুষের জন্য স্বর্গ নাই। হিন্দু সম্প্রদায় পণ্ডিতেরা ওই ঝোলাছাপ ব্রাহ্মণরা হিন্দুদের বোকা বানিয়েছেন। হিন্দু সমাজের মধ্যে স্বর্গ নিয়ে দেবতারাই ঝগড়াঝাড়ি শুরু করেছে। বিষ্ণু বলছে এটা আমার, ইন্দ্র বলছে এই জায়গাটা আমার, ব্রহ্মা বলছে এটা আমার, চিত্রগুপ্ত বলছে এটা আমার। ওরা নিজেরা ঝামেলা করে স্বর্গ ভাগ করে নিয়ে নিয়েছে। এই হিন্দুরা মরে গেলে তাদের স্বর্গ কে দেবে? হ্যাঁ, এই কথা তো বলেনি যে একটি স্বর্গ থেকে আরেকটি স্বর্গে যেতে 50,000 বছরের রাস্তা, যেটা আমার নবী বলেছে, যেটা আমার রাসূল বলেছে। যেখানে দেবতারা স্বর্গ নিয়ে ঝামেলা করে নিজেরা দলবাজি করতেছে, সেখানে আপনি স্বর্গ পাবেন কি করে? এটা চিন্তা ভাবনা করলেন না আপনি? ভাবুন, এখনো সময় আছে, ভাবুন। ওই ঝোলা ছাপের কথা মাথা খারাপ করবেন না। এই দেশে মুসলমান যদি না থাকে, ওই যে হিন্দু নামটা আছে না, এটাও থাকবে না। কে জানো আপনাকে হিন্দু কে বলবে? ব্রাহ্মণরা? কখনো ব্রাহ্মণরা আপনাদের হিন্দু বলবে না। ব্রাহ্মণরা আপনাকে শূদ্র বলবে, ছোট জাতের মধ্যে গণ্য রাখবে। একমাত্র আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিয়েছে মুসলমান আপনাকে হিন্দু বলেছে। হিন্দু নামটা আপনার মুসলমানদের দেওয়া না, আপনার বাবা দেয়নি। মিথ্যেবাদী মোদী আপনাকে দেয়নি, চোর অমিত শাহ আপনাকে দেয়নি, যোগী পকেটমার আপনাকে দেয়নি। এই মুসলমানকে আপনাকে সম্মানের সঙ্গে বলেছে আপনি হিন্দু। ব্রাদার ইসলাম, আসুন আমরা ধর্মটা ভালো করে জানি। আমার মা মুসলমানের ছায়া ডিঙা দেন না। আমার স্ত্রী ধর্ম সম্পর্কে কিছু জানতেন না। যে মা আমার মুসলমানের ছায়া নিগাতেন না, সেই মাই একদিন আমার হাতে বললেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে স্ত্রী ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে, শুধু এরকম করতে, মন্ত্র ঠিক মতো উচ্চারণ করতে জানতেন না, খালি এইরকম করতো। হ্যাঁ, কি করছিস? বলছে অঞ্জলি দিচ্ছি, আরতি করছিস। চিন্তা করেছে? সূরা ফাতিহা না বললে নামাজ হবে গো? তাহলে সূরা ফাতিহা যদি না পড়া যায় তাহলে নামাজ হবে না। আমরা ইমামের সঙ্গে পড়ি, জানি আর না জানি, কি গো, তাই না? একটা রাইবে জানি যা কিছু করে ইমাম সাহেবই করবে, আমরা তার পিছনে একটা করতেছি। তাহলে ইমাম যেভাবে রুকু, যেভাবে সিজদা, যেভাবে রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আযীম বলতেছে, আমরা সেইভাবে করতেছি। ইমামের পিছনে পড়া মানে আমাদের এটা লাভ। কিন্তু 99% হিন্দু লোক জানে না তার ধর্মের মধ্যে সে কাকে ভগবান বলবে। আপনি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তোমাদের ভগবান কে, কোথায় যাচ্ছ? তা বলবো আমরা গির্জায় যাচ্ছি, সপ্তাহে একদিন আমাদের প্রার্থনা আছে। মুসলমানদের জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছ? বলছে আজকে জুমার দিন, জুমার নামাজ পড়তে যাচ্ছি।
হিন্দুদের জিজ্ঞাসা করুন কোথায় যাচ্ছ? মন্দিরে যাচ্ছি। কি জন্য যাচ্ছ? না আমার বউয়ের বাচ্চা হয় না, তাই বাচ্চার জন্য ভগবানের কাছে যাইছি। আমার ছেলে হাসপাতালে ভর্তি আছে, অসুস্থ, তাই সুস্থতা কামনার জন্য ভগবানের কাছে যাচ্ছি। আমার মেয়ের চাকরি হয় না, তাই চাকরির জন্য ভগবানের কাছে যাচ্ছি। আমার অমুক হয় না, অমুকের জন্য যাচ্ছি। কিন্তু এখানে মুসলমান বলছে আমরা আল্লাহর ইবাদতের জন্য যাচ্ছি, খ্রিস্টানরা বলছে আমরা প্রার্থনার জন্য যাচ্ছি, আর হিন্দুরা বলছে আমরা এই কাজের জন্য যাচ্ছি। কিন্তু যার কাছে আপনি যাচ্ছেন সে শালার নিজেই তো বাচ্চা নেই, সে আপনাকে কি দেবে? আওলাদ কি জিনিস, সন্তান কি জিনিস, এর নাগর মোদি কি করে বলবো? শালার তো বাচ্চাই নেই। একটি সন্তান যে কি জিনিস, যে মায়ের সন্তান হারিয়েছে। এই আজকে তো শুনছিলাম কোন মৌলানা সাহেব বলছিল একটা ছেলে অশ্লীল হয়ে মারা গেছে। যাই হোক, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। মানুষের যখন মৃত্যু আসবে চলে যাবে। তো এই মা তার বিবি থাকলে বিবি বুঝতে পারতেন যে স্বামী কি জিনিস, যে মায়ের সন্তান চলে গেছে সেই মায়ের কি জিনিস। না মোদির সন্তান আছে, না যোগীর সন্তান আছে, এই সন্তান কি করে বুঝবে সন্তানের মায়া কি জিনিস? এর জন্যই বারবার করে বলতেছি, আসুন আমরা আমাদের ধর্মগুলোকে আমরা জেনে নেই। আমাদের যারা ভুল রাস্তা চালাচ্ছে তাদের ভুল পথের থেকে আমরা সরে আসি, আমরা ভুল পথে যাব না। এর জন্যই বলছি বাবা আমার, ভুল পথে যাবেন না। ভুল পেতে গেলে কি হবে জানেন? জিন্দগি বরবাদ হয়ে যাবে, না ইধার না উধার, কিচ্ছু থাকবে না। আসুন আমরা একটি সোজা রাস্তা ধরি, যে রাস্তায় গেলে আপনার ইহকালের ভালাই হবে, পরকালের ভালাই হবে। আমাদের দেশে মাদ্রাসার অভাব নেই। তুমি যদি সত্যবাদী হও, এই যে হারামখোর একটা শুভেন্দু অধিকার আছে, গরুর গোশত খাওয়া পার্টি, এই গরুর গোশত খাওয়া পার্টি হিন্দুদের বোকা বানাচ্ছে যে আমি গরুর গোশত খাই না। আস্তে একটা হারামখোর গরুর গোশত গবাগব দিলে ঈদের সময়, কোরবানির ঈদের সময়। তার পিছনে সাধারণত হিন্দুরা তো জানে না। একটা মুসলমান গরুর গোশত খেলে নাক ছিটকাও। তোমাদের নেতা শুভেন্দু অধিকারী যখন গরুর গোশত মুসলমান বাড়িতে কোরবানির দিন গিয়ে গবাগব খায়, তখন তো কিছু নাক ছিটকাও না? চেনো, আগে জানো কে তোমাকে সোজা রাস্তা দেখাবে, কে তোমাকে ভালো পথে নিয়ে যাবে, কে তোমার কল্যাণ চায়, কে তোমার ভালো চায়। হিন্দু মুসলমানের মারামারি কাটাকাটি লাগিয়ে কোনোদিন কেউ শান্তি থাকতে পারেনি, আর কোনোদিন কেউ শান্তি থাকতে পারবেও না। সেই সমস্ত লোকগুলোকে চিহ্ন করে দাও, যে সমস্ত লোকগুলো মানুষকে ভুল বোঝাচ্ছে। তা না হলে চিন্তা করে, অমুক মসজিদের মধ্যে ঠাকুর রয়েছে, অমুক মসজিদে অমুক মাজারের তলায় ইয়ে রয়েছে। আপনি একটা কাজ করে দেখুন, যত নেতা আছে না, ওদের বাড়িগুলো খুঁজে দেখুন, ওদের বাড়ির তলায় শিব ঠাকুর শুয়ে আছে। ওদের বাড়িগুলো খোদাই করে দেখুন। মোদির বাড়ি খোদাই করুন, অমিত শাহর বাড়ি খোদাই করুন, যোগীর বাড়ি খোদাই করুন, দেখবেন ওর নিচে শিব ঠাকুরের মন্দির আছে, মূর্তি আছে। হ্যাঁ, আল্লাহর ওলি ভারতবর্ষের মধ্যে খাজা গরিবে নওয়াজের মাজারের ভিতরে তুমি বলতেছো ওখানে শিব ঠাকুর আছে। আরে গাধার দল, শিব সম্পর্কে আগে তুমি জানো? শিব নিজেই বলেছেন সত্যাম শিবাম সুন্দরা, সত্য শিব সুন্দর। এই তিনটার ব্যাখ্যা তুমি আগে জানো। পণ্ডিতকে জিজ্ঞাসা করো, ব্রাহ্মণকে জিজ্ঞাসা করো। আমরা যেমন কোনো কিছু হইলে আমরা জিজ্ঞাসা করি, কাকে জিজ্ঞাসা করি? আলেমকে জিজ্ঞাসা করি, হাফেজকে জিজ্ঞাসা করি। যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু আলিমুল গায়বি ওয়া শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। আছে কিনা কোরআনের মধ্যে? আছে। তো এইটা যদি আমাদের মনের মধ্যে হয়, তাহলে এই জায়গাটায় আল্লাহ কি বললো?
ও হাফেজ সাহেব একটু বুঝিয়ে বলেন তো, ও মাওলানা সাহেব বুঝিয়ে বলেন তো। তাহলে আমরা হাফেজ সাহেব এবং মাওলানা সাহেবের কাছে গেলে ওলামা হযরতেরা যে ব্যাখ্যাটা পেয়েছেন আমাদের সেই ব্যাখ্যাটা দেবে। আপনি কালকেই ব্রাহ্মণের কাছে চলে যান, গিয়ে জিজ্ঞাসা করুন সত্যম, শিবম, সুন্দরম, তিনটির ব্যাখ্যা হলো সত্য, শিব, সুন্দর। এই তিনটির প্রমাণ দিতে বলুন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনে বলেছেন, হ্যাঁ গো কোরআনে বলেছেন। তাহলে এখানে বললেন যে আল্লাহ তার হাবিবকে, নবীকে রহমত করে বিশ্ববাসীর জন্য পাঠিয়েছেন। প্রমাণ করে দেখুন, আপনি প্রমাণ করে দেখুন, ইসলাম ইতিহাস তুলে দেখুন। এর জন্য প্রত্যেকটা জিনিস আমি বারবার করে আপনাদেরকে বলতে চাই, ইসলাম আপনি জানুন, জানার পরে তারপরে মুসলমানদেরকে বলুন যে তোমরা এটা ভুল করছো। আজান হয় দিনে কবার? 5 বার। তো মুসল্লিরা যায় আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য। আমার পুত্র জ্ঞানে কি বলে জানেন? আল্লাহ 5 বার মুসলমানদের সঙ্গে, তার বান্দাদের সঙ্গে কথা বলবেন বললে তাই আল্লাহ ডাকেন, বান্দা আমি তোর সঙ্গে একটু কথা বলবো। অন্য অন্য নবীদের বেলা মেপে দিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম সঙ্গে আল্লাহ কথা বলতেন, কিন্তু মেপে যেখানে মুসা আল্লাহর সঙ্গে কথা বলবে সেই জায়গাটা তুর পাহাড় হতে হবে, 1 নম্বর। 2 নম্বর জুতো খুলতে হবে। 3 নম্বর সময় বেঁধে দিয়েছে আধা ঘন্টা। 4 নম্বর উল্টা পাল্টা কিন্তু সওয়াল করতে পারবে না। তাহলে নবী মুসাকে আল্লাহ মেপে দিয়েছে, তোমার সঙ্গে কথা বলবো তুর পাহাড়, তুমি পায়ের জুতো খুলবে, তুমি এতক্ষণ কথা বলবে, এর বেশি নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদদেরকে বেঁধে দেয়নি যে তোমার তুর পাহাড় হতে হবে, তোমার সময় আধা ঘন্টা, তুমি উল্টা পাল্টা কিছু বলতে পারবে না। এমন থিওরি আল্লাহর নবী তার উম্মতের জন্য আমার আল্লাহ বেঁধে দেয়নি। যতক্ষণ পারো, যতক্ষণ। আপনি যে কোরআন কোরআন পড়ছেন, আলিফ লাম মিম শুরু করলেন, আল্লাহ বলছে বান্দা তুই যতক্ষণ পড়বি আমি ততক্ষণ তোর সঙ্গে কথা বলবো। তুই সারাদিন যদি পড়িস সারাদিনই কথা বলবো, আমার কোনো অধৈর্য হবে না। তুই পড়তে থাক, আমি তোর সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আল্লাহ বান্দাকে এতটা ভালোবাসে, তো সেই উম্মতে মুহাম্মদের কিসের ভয় গো? এই যারা খাজা গরিবে নওয়াজের মাজার নিয়ে আন্দোলন ঝুটঝামেলা করছে, এরা গাধার দল। কার সঙ্গে কি করতেছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিলেকশন করেছে, এ আপনার আমার সিলেকশন নয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাবা মাইনুদ্দিন হিন্দুস্তানের জমিনে যেতে হবে রে বাবা। কার সিলেকশন? নবীর সিলেকশন। সেই নবীর সিলেকশনের সেই মাজারের নিচে বলতেছে এখানে শিব ঠাকুর আছে। তোমার ঠাকুর এত দুর্বল, মুসলমানের তলায়, মুসলমানের মাজারের নিচে দেবে গেল? তাইলে তুমি সর্বশক্তিমান বললে কেন? তাইলে ব্রাহ্মণরা তোমাকে বোকা বানিয়েছে, ব্রাহ্মণরা তোমাকে গাঁজাখড়ি গল্প শুনিয়েছে, তুমি ব্রাহ্মণের থিওরি নেবে কেন? তোমার কাছে তো কেতাব আছে, শিব পুরাণ, 18 খানা পুরাণ আছে। 18 খানা পুরাণের মধ্যে তুমি শিব পুরাণটা বের করে তোমার শিবের জীবন চরিত্রটা পড়ে না। কোন গাঁজাখড়ি ব্রাহ্মণ বলতে তুমি বললে নরকে যাবে? কেন শুনতে যাবে? কোরআন এমন কথা বলেনি। অন্ধকারে যদি গুড় খান টক না মিষ্টি লাগবে?
অন্ধকারে যদি গুড় খান, অন্ধকার গুড়গুড়ে অন্ধকার, সেখানে বসে বসে গুড় খাচ্ছেন, মিষ্টি লাগবে না টক লাগবে? মিষ্টি লাগবে গুড়। তো ধর্মীয় জিনিস কোরআনের হাফেজেরা ঘরে বসে অন্ধকারে বসে মাদ্রাসায় বলতে চলছে ফিরছে, কোরআন পড়ছে, তা আপনিও তো আপনার ধর্মটাকে জানবেন না, আপনার ধর্মটা আপনি বেছে নেবেন না, আপনার ধর্মটা আপনি বুঝে নেবেন না। ব্রাহ্মণের দলিলে ব্রাহ্মণই ধরা পড়েছে। ব্রাহ্মণ বলেছে যে ব্রাহ্মণকে দান করলে, ব্রাহ্মণকে সেবা দিলে, ব্রাহ্মণকে ভোজন করালে, ব্রাহ্মণকে খাওয়ালে কি হবে? স্বর্গের স্থান লাভ করতে পারবে। এই থিওরিটাই ব্রাহ্মণ বলে ব্রাহ্মণ নিজেই ধরা পড়েছে। এক ব্রাহ্মণ এক দেশ থেকে আরেক দেশে যাবে, নিমন্ত্রণ রয়েছে, সেখানে 7 দিন ধরে পুজো হবে, তাই তামতরকা বেঁধে গাটুরি বেঁধে স্টেশনে এসে বসে আছে, ট্রেন ধরবে, একটুখানি শুয়েছে, কাত হয়ে শুয়েছে, ঘুম লেগেছে, চোরে তার গাটুরিটা নিয়ে চলেছে, চোর তার গাঠুরিটা নিয়ে চলে গেছে। ব্রাহ্মণ বলতে সর্বনাশ করেছে, আমার গাঠুরির মধ্যে তো অনেক জিনিস ছিল, এবার কি করে কি হবে, আমি খাবো কি? হঠাৎ করে দেখে সামনে পাহাড়ের মধ্যে একটা মন্দির আছে। ব্রাহ্মণ মশাই চিন্তা করলেন, এই মন্দিরে যদি যাই আমি, তাই একটুখানি ঠাকুরের প্রসাদ টসাদ পাবো, খেয়ে আমার জীবনটা ধন্য হবে। এমন সময় মন্দিরের মধ্যে গিয়ে উঠেছে, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। মন্দিরের পুরোহিত বলছে যে আজকে আর হবে না, আবার সন্ধ্যার দিকে খোলা হবে, তুমি এখন যাও। ব্রাহ্মণ উপর থেকে নিচে নেমে এসে দেখে তার পায়ের স্যান্ডেল গুলো নেই, নিয়ে গেছে। তো ব্রাহ্মণ বলতেছে পুরোহিতকে, দেখলেন ঠাকুর মশাই আমার স্যান্ডেল দুটো নিয়ে গেছে, কি করে যাবো ওই পাহাড়িয়া রাস্তা? তো একজন শূদ্রদের ছেলে বলছে, ঠাকুর আপনি যদি কিছু না মনে করেন তো আমার পায়ের জুতোগুলো আপনি নেন। তো জুতোগুলো দিয়েছে, পায়ে হেঁটে ব্রাহ্মণ চলে যাচ্ছে। পুরোহিত বলতেছে, শূদ্র গাই বেটা, তুই তো শূদ্র, ওই লোকটা যদি ব্রাহ্মণ হয় তোর পায়ের জুতা পরলে তো তুই নরকে যাবে। এমন সময় লোকটি বলছে, ও দাদা দাঁড়ান। দাঁড়িয়ে গেছে ব্রাহ্মণ। আচ্ছা দাদা আপনি শূদ্র না ব্রাহ্মণ? বলছে আমি ব্রাহ্মণ। রাম 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 রাম, আমি শূদ্র, ছোট জাতের ছেলে, আমার পায়ের পাদুকা আপনি পড়লে আমি নরকে যাব, আমি যেতে পারবো না, আপনি আমার পাদুকা ফেরত দেন। কারণ ওই যে বলেছে সেবা করতে গেলে ব্রাহ্মণের সেবা করতে হবে। এ তো শূদ্র ব্রাহ্মণের সেবা করবে কি করে? গেল ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেল, যাক সারাদিন না খাওয়া হাঁটতে হাঁটতে পাড়ার উপর দিয়ে যাচ্ছে, দেখে এক বাড়িতে কাঙালি ভোজ হচ্ছে। চিন্তা করলো, দেখ এখানে যখন কাঙালি ভোজ হচ্ছে বসে যাই, দুটো খেয়ে নেব। তো যেই বসেছে, চিড়ে আর দই দিয়েছে একটা থালার মধ্যে, খাবে। এমন সময় এক বুড়ি বলতেছে, হ্যাঁ বাবা তুমি জাতিতে কি গো, কোন জাতি? এখন ব্রাহ্মণ বলতে, তখন ব্রাহ্মণ বলেছি স্যান্ডেল গুলো নিয়ে গেছে। এইবার ব্রাহ্মণ যদি বলে যদি চিড়ে দই নিয়ে যায়, তা বলছে মা আমি শূদ্রদের ছেলে। রাম 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 রাম, তুমি শূদ্রদের ছেলে, শূদ্রদের খেলে পূর্ণ হয় না, ব্রাহ্মণ সেবায় কল্যাণ হয়। ব্রাহ্মণ বলেছে দাও চিড়ের থালি দাও, টেনে নিয়েছে। ওই যে বলেছিল ব্রাহ্মণ সেবায় কল্যাণ হবে, তাহলে ব্রাহ্মণের দলিলে ব্রাহ্মণই ধরা পড়লো। তো আমার কথা ব্রাদার ইসলাম, এমন কথা বলতে যেও না তোমার দলিলে তুমি ধরা নিজেই পড়বে। ওলামা হযরতরা বারবার করে বলেছে, তোমার যাকাতের টাকা একটি অংশ এতিম মিসকিনেরা পাবে, মাদ্রাসা পাবে, গরিবরা পাবে, অসহায় দারিদ্র সীমার নিচের লোকেরা পাবে তোমার যাকাতের পয়সা, ফিতরার পয়সা, সদকায়ে জারিয়ার পয়সা। তো কথা হলো যে এমন কথা বলেনি যে দান তোমার আলেমকে দিতে হবে, দান বড় লোককে দিতে হবে। এই জন্যই বলতেছি ধর্ম আপনাকে আমাকে জানতে হবে। তো আমার মা ধর্ম জানেন না,
কিন্তু ধর্ম করে, যেটা বাবারা বলে যান, পণ্ডিতেরা বলে যান, সেটা আমার মা করেন, কিন্তু ধর্মের তথ্যের দিকে যায় না। তো আমার মা আমি যখন ইসলাম কবুল করলাম, আমার মা আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, ও সর্বশক্তিমান বন্ধু ভাইয়েরা শোনো, আমার মা আমাকে ফিরিয়ে নিয়ে যাবে বলে আমার মা কোথায় গেলেন? গয়া, কাশী, পুরী, বৃন্দাবন, মথুরা, জগন্নাথ, অমরনাথ, কেদারনাথ, এমন কোন জায়গা ছিল না আমার মা সেইখানে না গিয়েছে। বাবা, मैं कलकत्ता से आया हूँ, मेरे लड़का और राजू था ना, अपना धर्म का छोड़कर मुसलमान में चले गए, उसको लाने के लिए हमको क्या क्या करना होगा, क्या क्या करना होगा? बस एक एक बाबा एक एक फर्मुला दिएছেন আর এক এক ফর্মুলার প্রয়োগ করেছেন। মুসলমানরা জেনকে ভয় করে, মুসলমানরা জাদু টোনাকে ভয় করে, মুসলমানরা সাপকে ভয় করে। করে আশ্চর্য ব্যাপার, এ জাত কিছুকেই ভয় করবে না, কারণ এর জানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে। পড়ে নিয়েছে মুসলমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখির ওয়া কদরি শাররিহি মিনাল্লাহি তাআলা বাসে বাদাল মাউত, ঈমান এনেছে। এতগুলো জিনিসের উপর আবার ভয় কিসের গো?